গরমে আর পারা যাচ্ছে না, শেষমেশ ফ্যান কিনতে হলো একটা। প্যাক করা হয়ে গেছে, এটা এবার গিয়ে ড্রপ করে আসতে হবে। এক একটা পান এখানে 150 টাকা করে। কি যন্ত্রণা শেষ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। তো এখন চলে এসেছি কিচেনে। রিভানের স্কুলের জন্য এখন ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো রেডি করে নেব। আর সে আজকে লাঞ্চে নিয়ে যাবে বলেছে প্যানকেক আর ফ্রুটস। বাড়িতে যে প্যানকেক মিক্সটা থাকে ওটা আমার শেষ হয়ে গেছে আজকে, সেজন্য আমি এখানে একটু বানিয়ে নিলাম, একটু ময়দা বেকিং পাউডার দিয়ে আর এটাতে একটা ডিম আর একটু বাটার আর একটু চিনি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর প্যানকেক বানাতে দিয়ে দেবো আর ওপাশে আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে নেব। ব্রেকফাস্টে ওর একটাই খাবার কর্নফ্লেক্স মিল্ক, এছাড়াও আর কিছুই খেতে চায় না, মানে চেষ্টা করলেও ওকে আমি খাওয়াতে পারি না। সকালে রিভানকে স্কুলে দিয়ে এসে একটু চা আর বিস্কিট খেয়েছিলাম আর এখন একটু টিফিন বানিয়ে নিচ্ছি, কারণ সোহেল একটু বেরোবে, ওর আজকে একটা ড্রাইভিংয়ের এক্সাম রয়েছে। তাড়াতাড়ির মধ্যে আমি এখানে সরু চাকলি বানিয়ে নিচ্ছি, এটা বানাতে বেশ অল্প সময় লাগে আর 2-3টে খেয়ে নিলে বেশ পেটটাও ভরে যায়। তো একেবারে কম সময়ের মধ্যে আমি ভাবলাম যে এটাই বানাই। তো সোহেলের জন্য আমি এখানে প্লেট রেডি করে দিয়েছি। আজকে ও ড্রাইভিং লাইসেন্সের জন্য যে এক্সামটা দিতে যাবে সেটা হলো G2, G1 ও ক্লিয়ার করে নিয়েছে। তো এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 3টে এক্সাম দিতে হয়, G1, G2 আর G1টা ও ক্লিয়ার করে নিয়েছে আর আজকে দিতে গেল G2টা। তো দেখা যাক কীরকম হয়। ইন্ডিয়াতে ড্রাইভিং লাইসেন্স থাকলেও কিন্তু এখানে আসার পর এই 3টে এক্সাম ক্লিয়ার করে তারপর এখানকার লাইসেন্স পেতে হয়। আর ইন্ডিয়ার যে লাইসেন্সটা সেটা কিন্তু 3 মাস ভ্যালিড থাকে, তারপর কিন্তু ওই লাইসেন্সটা আর কোনো কাজে দেয় না। যাই হোক, এখন একটু এসে দাঁড়িয়েছি ব্যালকানিতে, একটু পরে গিয়ে রান্না করব। আর আজকেও ঘাস কাটা হচ্ছে, তো এখন মোটামুটি ওই 2-1 দিন ছাড়াই ঘাসগুলো কাটা হতে থাকে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর, একেবারে ক্লিয়ার স্কাই। এরকম দিনগুলোতে কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগবে। ঘাস কাটার লোকজন যারা ছিল তারা ঘাস কেটে এখান থেকে চলে গেছে আর এরপর আরও দুজন চলে এসেছে যারা এই কেটে রাখা ঘাসগুলোকে পরিষ্কার করছে। ওনার হাতে ওই যে একটা বড় মেশিন রয়েছে, ওটা থেকে আসলে খুব জোরে হাওয়া বেরোচ্ছে আর ওই হাওয়াতেই কিন্তু ঘাসগুলো সব সরে যাচ্ছে। ঘাসগুলো হাওয়াতে সরে তো এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, বাকি তারপর কিভাবে পরিষ্কার করবে সেটা দেখার অপেক্ষায় রয়েছি আমি। এরকমভাবেই কিন্তু পুরো রাস্তা থেকে সব ঘাসগুলোকে সরিয়ে দিল। পুরো রাস্তাটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো কিভাবে মানে এতটা জোরে হাওয়া বেরোচ্ছে যে ঘাসগুলো ময়লাগুলো সব একসাথে কিন্তু সরে যাচ্ছে এখানে। আর ওপাশে দুজন গার্ডেনের কাজ করছে, মনে হচ্ছে নতুন চারা বসাবে। এর আগে যেটা বসিয়েছিল সেটাতে ফুল এসে আবার চলে গেছে। এখানে না এখন বেশ গরম পড়েছে, সেজন্য সোহেল কালকে রাত্রে গিয়েই স্ট্যান্ড ফ্যানটা কিনে এনেছে সামনের ওয়ালমার্ট থেকে। রাত্রিতে এনেই ফ্যানটাকে অ্যাসেম্বল করে নিয়েছিলাম, এটা 3টে পার্টে ভাগ করা ছিল। আর রিভান কালকে রাত্রে একটু ভালোভাবে ঘুমোতে পেরেছে, লাস্ট কয়েকদিনও ঘুমোতে পারছিল না একেবারে গরমে। আর এদিকে আমার রান্নাবান্নাও একেবারে মাঝপথে। এখানে আমি আজকে রান্না করছি লাউ চিংড়ি। তো এটা মোটামুটি হয়েই এসেছে, একেবারে শেষ পথে রয়েছে। আর একটু এটাকে সেদ্ধ করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে রাইসও হয়ে গেছে রেডি একেবারে। আর কুকারে আমি আমাদের জন্য একটু বানিয়েছি ওই হার্ড চিকেনটা কুকারেই বানাতে হয়, এটাও মোটামুটি হয়ে গেছে। তো একবার একটু খুলে দেখে নিই এটাকে।
এখানকার ধনেপাতাগুলো একেবারে ফ্রেশ অবস্থাতেই থাকে, তাও কালকে রাত্রে এনে আমি আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে এভাবে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি ড্রাই হয়ে গেছে, এটাকে এবারে ভালো করে একটা কন্টেনারে রেখে ফ্রিজে করে দেব। আজ একটু ডালও বানাবো ভেবেছি, ডালটাকে আগে থেকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে। রিভান হার্ড চিকেন খাবে না, ওর জন্য কয়েকটা লেগ পিস ফ্রাই করে নিয়েছি এখানে। আর এখানে রয়েছে লাউ চিংড়ি, এই যে এরকম দেখতে হয়েছে। আর বানিয়ে নিয়েছি ধনেপাতা টমেটো দিয়ে ডাল, আর রয়েছে হার্ড চিকেন। Congratulations! Thank you. অ্যামাজনের এই পার্সেলটা রিটার্ন করার রয়েছে আমাদের। আর এখানে রিটার্ন করাটা যে কী অসুবিধে, মানে নিজেদেরকে গিয়ে এটা জমা করে আসতে হবে। ইভেন এই যে লেভেলটা, এটাও নিজেদেরকে প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপর নিজেদেরকেই প্যাকিং করতে হবে, তারপর নিয়ারেস্ট ড্রপ বক্স বা কানাডা পোস্টে গিয়ে পার্সেলটাকে জমা করে আসতে হবে। ব্যাস, এখানে কিন্তু একদম রেডি। এখন বাচ্চাদের স্কুল ছুটি হবার সময়, তো বাচ্চারা এখন বাড়ি ফিরছে। পুরো বাইরেটা একেবারে গম গম করছে বাচ্চাদের আওয়াজে। আর এই হচ্ছে রিভান, ওকে সোহেল আনতে গেছে, ওখানে দাঁড়িয়ে মনে হয় ওর কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে। আর রিভান এখানে একা একা খেলা করছে, শুয়ে পড়েছে পুরো ঘাসের ওপরে। ও আমাকে কিন্তু দেখতে পায়নি, ওর আমি ভিডিও করছি, এলে দেখাবো এই ভিডিওটা ওকে। চলে এসো। 508। সে আমাকে বলল তার ফুটবলটাকে ফেলে দিতে, তারা এখন খেলা করবে। সোহেল তার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আর এরা এখানে সবাই মিলে খেলাধুলো স্টার্ট করে দিয়েছে। এই স্কুলে যাওয়ার সময়টা আর স্কুল ছুটির সময়টা রাস্তা পুরো বাচ্চাতে ভর্তি থাকে। আর এই সময়টাতে কিন্তু এক্সট্রা করে ট্রাফিক পুলিশও দেওয়া থাকে বাচ্চাদের জন্য। ওই যে তারা আসছে এবারে। সবাই যে যার বাড়ি চলে গেছে, পুরো রাস্তা ফাঁকা, আর তারা খেলতে খেলতে আসছে এরপর ওপরে। এই যে রিভানকে স্কুল থেকে আজকের স্ন্যাক্সে দিয়েছে এগুলো। তো এখানে দিয়েছে একটা চিজের স্টিক, আর এটা হচ্ছে অ্যাপেল রয়েছে মনে হয়, হ্যাঁ কাট করে রাখা অ্যাপেল দিয়েছে এখানে। রিভান কিচ্ছুই খায়নি, সব নিয়ে এসেছে। রিভানকে যে লাঞ্চটা দিয়েছিলাম সেটাই যে খেয়েছে, সেটাই আমার অনেক বড় ভাগ্য। তো এগুলোকে একটু পরে খাওয়াবো, আগে ওকে একটু ভারী লাঞ্চ কিছু করিয়ে দিই। রিভান ওখানে পার্কে খেলা করছে, আর আমি ভাবলাম বসে না থেকে একটু হেঁটে নিই, কারণ বাড়িতে থাকলে তো একদমই হাঁটা চলা হয় না।
রিভান ফিরে খেতে চাইলো ম্যাগি, তো একটু বেশি করেই ম্যাগি বানিয়ে নিচ্ছি, আমরাও খেয়ে নেব। আর আজকে সকালে সরু চাকলি বানানোর সময় আমার এই যে ফ্রাই প্যানটা এটা একেবারে খারাপ হয়ে গেছে, মানে আমি কিছুতেই আর এটা পরিষ্কার করে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে যে ওই সরু চাকলি বানানোর সময় একটু বেশি করে তাপে সরু চাকলি বানাতে হয় বলে মনে হয় কড়াটা এরকম হয়ে গেছে। তো আমি জানি না যে কিভাবে এটাকে পরিষ্কার করব, তো কারোর জানা থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটাকে কিভাবে আমি পরিষ্কার করব। দেখতে কি খারাপ লাগছে, আমাকে তো ইউজ করতেই আর ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এটাকে ঠিক করার। তো এখন ম্যাগির সাথে আমি আমাদের তিনজনের জন্য 3টে সসেজও এখানে ফ্রাই করে নিচ্ছি। আর রিভান বলেছে যে আজকে আমাদের মতো ম্যাগি খাবে, ওকে আমি আলাদা করে বানিয়ে দিই। আর ও বলেছে যে না, তুমি আর পাপা যেরকম ম্যাগি খাও আমি একসাথে ওরকম ম্যাগি খাবো। আমরা যখন পার্কে গিয়েছিলাম সোহেল তার এখানকার একটা ফ্রেন্ডের সাথে বেরিয়েছিল, আর আমার না পান খেতে খুব ভালো লাগে, সেজন্য এখানে 2টো পান এনেছে, মিষ্টি পান। আর এই পানগুলোর এক একটার দাম হচ্ছে এখানে $2.5 করে, মোটামুটি ওই 150 টাকা করে এক একটা পান এখানে। কি যন্ত্রণা শেষ। এখন বাজছে রাত 2টো, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজতেই এত বিকট একটা আওয়াজ যে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর বেরিয়ে দেখছি এখানে বিল্ডিংয়ের সামনে ফায়ার ট্রাক এসে গেছে, তো একটা অলরেডি এসে গেছে আর একটা রাস্তায় আসছে এখন। তো যাই হোক, সেরকম কিছু একটা হয়নি, সেরকম হলে সবাই বাইরে বেরিয়ে চলে আসতো। তো এরা আর কিছুক্ষণের মধ্যে সব চেক টেক করে বেরিয়ে যাবে। তো চলো সবাইকে গুড নাইট, এখন ঘুমোতে যাই, অনেকটা লেট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।